পুরান ঢাকার একটি সরু গলি। রাত তখন প্রায় 11টা। একটা 3তলা পুরনো বাড়ির দোতলার জানালা দিয়ে এক ফালি আলো বেরিয়ে আসে। ভেতরে বসে আছেন এক বৃদ্ধ বয়সী, নাম রফিক উদ্দিন। টেবিলের ওপর রাখা একটি নীল রঙের খামটা খোলা, ভেতরের চিঠিটা তার হাতে। পরদিন সকালে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়, নিজের চেয়ারে বসা, চোখ খোলা আর সেই নীল খামটা উধাও। এই কাহিনী একজন প্রাইভেট গোয়েন্দা নীলিমা চৌধুরীর, যিনি এই কেসের মধ্যে দিয়ে আবিষ্কার করেন এমন কিছু যা পুরো পরিবার রাতের ঘুম কেড়ে নেয়। দুপুর ঠিক 12টা। প্রাইভেট গোয়েন্দা নীলিমা চৌধুরী রহমান ভিলার সামনে এসে দাঁড়ালেন। পুলিশ ইতোমধ্যেই পুরো বাড়ি ঘিরে রেখেছে। বাড়ির ভিতরে ঢুকতেই তার প্রথম যে বিষয়টি চোখে পড়ল তা হলো অস্বাভাবিক নীরবতা, যেন বাড়ির প্রতিটি দেয়াল কিছু বলতে চাইছে। ঘরে ঢুকেই তিনি ধীরে ধীরে চারপাশ পর্যবেক্ষণ করতে শুরু করলেন। টেবিলের উপর একটি আধখাওয়া চায়ের কাপ, চশমা, একটি খোলা কলম, কিন্তু যেটা থাকার কথা ছিল সেই নীল খামটি নেই। নীলিমা টেবিলের ড্রয়ার খুলে দেখলেন সব কাগজপত্র সুন্দরভাবে সাজানো, কিন্তু ড্রয়ারটি পুরোপুরি বন্ধ ছিল না। মনে হচ্ছে কেউ তাড়াহুড়ো করে কিছু বের করছে। তিনি হাঁটু গেড়ে মেঝে পরিষ্কার করলেন। জানালার পাশে পড়ে আছে খুব ছোট একটি সবুজ সুতোর টুকরো। খালি চোখে না দেখলে বোঝাই যেত না। তিনি সেটি সাবধানে প্রমাণ হিসাবে সংগ্রহ করলেন। ঠিক তখনই ফরেনসিক কর্মকর্তা এসে বললেন, ম্যাডাম, মৃত্যুর কারণ নিশ্চিত হয়েছে, বিষক্রিয়া। নীলিমা শান্ত গলায় জিজ্ঞেস করলেন, বিষটা কি? উত্তর এলো, খুব বিরল ধরনের উদ্ভিজ্জ বিষ, সাধারণ বাজারে পাওয়া যায় না। তারপর তিনি একে একে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু করলেন। প্রথমে এলেন শাহানা, রফিক উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। তার দাবি, আমি রাত 10টার পর নিজের ঘরে চলে যাই। উনি তখনও স্টাডি রুমে ছিলেন, কিন্তু কথার মাঝখানে তার কণ্ঠ কেঁপে উঠেছিল। তিনি কি সত্যিই ভয় পেয়েছেন, নাকি কিছু লুকোচ্ছেন? তারপর এলেন বড় ছেলে তানভীর, চেহারায় ক্লান্তি, চোখ লাল। তিনি বললেন, আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম, রাতে বাসায় ফিরিনি। কিন্তু পুলিশ জানালো বাড়ির সিসিটিভিতে রাত 10:30টার দিকে তানভীরকে বাড়িতে ঢুকতে দেখা গেছে। কেন তিনি মিথ্যা বললেন? শেষে এলেন করিম মিয়া, 30 বছরের বিশ্বস্ত কেয়ারটেকার। তিনি কান্নার ভেজা গলায় বললেন, স্যার আমাকে ছেলের মতোই দেখতেন, আমি কখনো তার ক্ষতি চাইতে পারি না। কথাগুলো আন্তরিক মনে হলো। গোয়েন্দা নীলিমা জানেন, তদন্তের অনুভূতির চেয়ে প্রমাণই বেশি গুরুত্বপূর্ণ। তিনি পুরো বাড়ি ঘুরে দেখলেন, কোথাও জোর করে ঢোকার চিহ্ন নেই। অর্থাৎ খুনি সম্ভবত বাড়ির পরিচিত কেউ, অথবা এমন কেউ যার জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল। ঘর থেকে বের হওয়ার আগে নীলিমা শেষবারের মতো চারদিকে তাকালেন। তার অভিজ্ঞতায় বলছে, এই ঘরে এমন একটা সূত্র আছে যা সবাই দেখেও খেয়াল করেনি, কিন্তু সেটা কি?